আসসালামু আলাইকুম। আমি নূপুর। আজ আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি খুব সহজ একটা রেসিপি। এই রেসিপিটা সবাই কম বেশি তৈরি করতে পারেন, তবে আমি আমার মতো করে খুব সহজভাবে করে এটা আপনাদের সামনে শেয়ার করছি। আমি আজকে দেখাতে যাচ্ছি কিভাবে মুচমুচে বেগুনি তৈরি করা যায়। চলুন তাহলে আমার রেসিপিটা দেখে নেওয়া যাক। এখন আমি নিয়ে নিচ্ছি একটি গোলবাটি এবং তার ভিতরে নিচ্ছি ডাল কাটা গোল চামচের উঁচু করে 1 চামচ বেসন। এরপর দিয়ে দিচ্ছি ওই একই চামচের হাফ চামচ পরিমাণ আটা। এবার দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ অর্থাৎ 2 চিমটি পরিমাণ বেকিং সোডা। আমি এই বেকিং সোডাটাই ব্যবহার করছি, আপনারা বেকিং সোডার পরিবর্তে খাবার সোডাও ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি কথা জানিয়ে রাখছি, সেটা হচ্ছে যতটুকু পরিমাণ বেসন নিতে হবে তার অর্ধেক পরিমাণ আটা নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা একসাথে করে বেটে রাখা ছিল সেটা। এবার দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। তারপরে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এবার দিব হলুদ গুঁড়া। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবগুলো মশলাকে বেসনের সাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা ব্যাটার তৈরি করে ফেলতে হবে। একটা কথা বলে রাখি, এই বেসনের ব্যাটারটা তৈরি করার সময় এর ভিতরে মশলার পরিমাণ খুবই অল্প দিতে হবে। অতিরিক্ত পরিমাণ মশলা ব্যবহার করলে এটার একটা ঝাঁঝালো গন্ধ বেরোয়। খুব ভালোভাবে এটাকে মেশানো হয়ে গেলে একটা আঙ্গুলের সাহায্যে বেসনের ব্যাটারটা হাতে নিয়ে দেখতে হবে যে এটার ঘনত্ব কতটুকু পুরো হয়েছে। খুব বেশি পুরো হওয়া যাবে না, আবার খুব বেশি পাতলাও হওয়া যাবে না। বেগুনি ভাজার জন্য আমার ব্যাটারটা সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই বেগুনিগুলো ভেজে নেওয়ার জন্য চুলোর পরে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। এখন কড়াইটা গরম হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দেব তেল। এই তেলটা গরম হয়েছে কি না এটা পরীক্ষা করার জন্যই আমি এই তেলের ভিতরে একটু পরিমাণ ব্যাটার দিয়ে নিচ্ছি। তারপরে এই ব্যাটারটা উঠিয়ে আমি এবার বেগুনিগুলো তেলের ভিতর ছেড়ে দেব। অনেকগুলো বেগুনি একসাথে করে তেলের ভিতর দেওয়া যাবে না, এতে করে একটার সাথে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি অল্প অল্প করে বেগুনিগুলো ভেজে নিচ্ছি।
চুলার আঁচটা লোতে রেখে আস্তে আস্তে করে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। এতে করে বেগুনিটা ভাজার পরও অনেক সময় পর্যন্ত এটা মুচমুচে থাকবে। আমার এই টিপসগুলো ফলো করে আপনারা যদি বাসায় বেগুনি তৈরি করেন, তাহলে আশা করা যায় ঠিক আমার মতো করেই মুচমুচে বেগুনি ভাজতে পারবেন। একই নিয়মে আমি কেটে রাখা বাকি বেগুনিগুলোও ভেজে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবগুলো বেগুনি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি কিছু বেগুনি ভেঙে দেখাচ্ছি যে আমার বেগুনিটার ভিতরে কাঁচা কাঁচা আছে কিনা এবং কতটা ফুলকো হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। এভাবে করে বেগুনি বানালে আশা করা যায় আপনাদের বেগুনিগুলো এরকম সুন্দর হবে। জানি না কত সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। খুব সহজভাবেই প্রসেসটা দেখানোর চেষ্টা করেছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।